ইন্দ্রাণীর গাঙ্গুলির পরা শাড়ি এবার নিজের গায়ে তুলতে পেরে কুসুমের বাঁধ ভাঙা উল্লাসে শেষ নেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টস অনুযায়ী ফটোশ্যুটটা কমপ্লিট করে ফেলে, ঠিক সেই মুহূর্তেই যখন সকলে গণতালি দিয়ে কুসুমের প্রতি আনন্দে আত্মহারা হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমাকে একটা জিনিস আসলে জানানো হয়নি, জানো তো তুমি যে শাড়িটা যে গয়নাগুলো পরে আছো না, সেটা সম্পূর্ণরূপে একজন মানুষেরই। সেটা হলো গিয়ে তোমার দেবী মা, যাকে কিনা তুমি এতটা শ্রদ্ধা করো, যাকে কিনা তুমি এতটা মানো। আজকে তোমার এত বড় একটা সৌভাগ্য হয়েছে। তুমি একটা জিনিস জানো যে কারোকে কিন্তু আজ অবধি মা নিজের গয়না থেকে শুরু করে নিজের শাড়ি অবধি মা পরতে দেয়নি। শুধুমাত্র তুমি একজন সৌভাগ্যবতী যে কিনা এরকম একটা সুযোগ পেয়েছো, এবং সত্যি তুমি যথেষ্ট পরিমাণে ভাগ্যবান। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে, চোখে জল চলে আসে এবং বলতে থাকে যে দেবীমা, সত্যি আমার যে এত বড় একটা সৌভাগ্য হবে যে আপনার পরানো সেই শাড়িটুকু যে আমি আমার গায়ে তুলতে পারবো, সেটাই আমার জন্য যথেষ্ট পরিমাণে সৌভাগ্যের। অন্যদিকে যখন ইরানি বলতে থাকে যে না না, এরকম করে কেন বলছো বলো তো, নিহাতি আমি বাধ্য হয়ে তোমাকে শাড়িটা দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও তুমি আজকে আমার আয়ুষের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে দিয়েছো, এবং তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কুসুম, তুমি এরকম করে নিজেকে এতটা ছোটো করছো কেন বলো তো? আজকে তুমি যা কিছু এই পর্যন্ত সাফল্য অর্জন করেছো, সেই সব কিছুই তো তুমি নিজের দৌলতে অর্জন করছো, তাই না? আর আমি তোমাকে সেটা এমন কোনো কিছুই তো দিতে পারিনি, কিন্তু তুমি এই শাড়িটায় গয়নাগাটি পরে একটা জিনিস আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে। আমার এখন আফসোস হচ্ছে যে কেন আমাদের একটা মেয়ে সন্তান নেই, জানো তো? আমাদের বাড়িতে যদি একটা লক্ষ্মী থাকতো, তাহলে তাকে কী পরিমাণে আমি আমার গয়নাগাটি থেকে শুরু করে আমার শাড়ি দিয়ে যে সাজাতাম, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে তোমাকে এই পরানো শাড়ি এবং এই গয়নাটা তোমার গায়ে চড়ানোর পর আমি বুঝতে পারছি যে আমার যদি তোমার বয়সে একটা মেয়ে থাকতো, তাহলে ও এরকম করে আমার শাড়ি গয়না পরে ঘুরঘুর করতো, সারা বাড়ি দৌড়ে বেড়াতো, এবং অবশেষে তুমি আমার সেই স্বপ্নটা পূরণ করেছো। তার জন্য আমার তোমার প্রতি কৃতজ্ঞ থাকার কথা, কুসুম। অন্যদিকে কুসুমকে যখন ঈশান বলতে থাকে যে জানো তো কুসুম, তোমার এই শাড়িটা পরাতে কিন্তু আরেকজন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কোথায় কী স্বপ্ন দেখেছিল যে আমার মায়ের সব কিছু আত্মসাৎ করে বসে থাকবে, সেইখানে কিনা তুমি তার থেকে এই অধিকারটুকু অব্দি কেড়ে নিলে, সেখানে কিনা তুমি সকল কিছু পরে বসে গেলে। এটা কি করে হতে পারে? এটা কিন্তু তুমি একদম ভালো কাজ করোনি। দেবলি না, তোমার খুব গায়ে জ্বালা ধরে গিয়েছে, তাই না? যেহেতু তুমি দেখেই ফেলেছো যে তুমি এত চেষ্টা করা সত্ত্বেও কোনো মতেই তুমি কুসুমকেও আটকাতে পারলে না, আর না তো তুমি মায়ের এই শাড়িটা পরা থেকে কুসুমকে বিরত রাখতে পারলে। তুমি দেখলে তুমি বারবার করে কুসুমের কাছে কী পরিমাণে মাত খাচ্ছ, এরকম করে তোমাকে মুখ থুবড়ে বারবার করেই পড়তে হবে, জানো তো? পরের জন্য কুয়া খুঁদলে না নিজেকেই সেই কুয়োর মধ্যে পড়তে হয়, সেটা অবস্থা হয়ে গেছে তোমার। অন্যদিকে যখন ঈশানকে ধমক দিয়ে বলতে থাকে দেবলীনা যে ঈশান, মুখ সামলে কথা বলো, তোমার কাছে কী প্রমাণ আছে বলো তো যে আমি কুসুমকে আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি? অন্যদিকে ঈশান বলতে থাকে যে কেন, তোমার ফোনেই তো টেক্সট এসেছে সঞ্জয়কে যে তুমি বলেছো যে ওকে যাতে যে কোনো মূল্যে আটকানোর চেষ্টা করে, এবং সঞ্জয় যে এই কাজে ব্যর্থ হয়ে যায়, সেটা টেক্সটেই তো সঞ্জয় তোমাকে পাঠিয়েছে। তুমি কি মনে করেছো আমি দেখিনি? তুমি যখন তোমার ফোনটা আমার কাছে রেখে চলে গিয়েছিলে না, তখন আমি দেখে ফেলেছি টুক করে। তুমি যতই চেষ্টা করো না কেন চক্রান্ত করার, কোনো মতো পাস করবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।